নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। আপনার কথা জ্যোতিষশাস্ত্রের বেদবাক্য, ঠিক যেমন আপনার কথা কারোর ছকের শেষ কথা, আপনার প্রেডিকশন। আজকে এই অনুষ্ঠানটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, তার কারণ সুভাষদা বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে। আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, এই সময়ে অনেক কিছু জেনে নেওয়ার আমাদের ইচ্ছে রয়েছে। তো সুভাষদা, শুরু করি অনুষ্ঠান। দেখুন, আজকে তো বিপত্তারিণী পুজো আপনারা সবাই করেছেন, সবাই জানেন, কিন্তু একটা মাহেন্দ্রক্ষণ শুরু হতে চলেছে। এবছরে 4টে শ্রাবণ মাসের সোমবার পড়েছে। তো 4টে সোমবার পড়েছে মানে স্বভাবতইভাবে 4টে রবিবার এবং 4টে শনিবার পড়েছে। তো প্রথম শনিবার এবং দ্বিতীয় শনিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকালের অনুষ্ঠানে আমি সেটা বলবো। শনির যদি কোনো আপনার প্রভাব থেকে থাকে ছকে, লাইক দশা বলুন, লাইক সাড়ে বলুন, ধাইয়া বলুন, আর শনির যদি দৃষ্টি বলে থাকেন, দৃষ্টি বিনিময় কখন হয়? সরাসরি কোনো সপ্তম দৃষ্টি এবং পঞ্চম দৃষ্টি যখন পড়ে, শনির যে এই ওটা শ্যাডো বলা হয় দৃষ্টিটাকে। আর সাড়ে সাতিটাকে 2.5 বছর করে 3টে পার্ট, টোটাল হচ্ছে 7.5 বছর। দশা হচ্ছে আপনারা জানেন অলরেডি যে 19 বছর, এবং ধাইয়া হচ্ছে 2.5 বছর। এই টোটাল যে সার্কেলটা শনির কী করে কাটাবেন, সেটা শ্রাবণ মাসের প্রথম এবং 4th শনিবারে যেগুলো যদি আপনার কিছু সিস্টেম আমি বলবো এগুলো করেন, তাহলে সেটা থেকে সরাসরিভাবে মানে বলা যেতে পারে খুবই কুইক ওখান থেকে মুক্তি পাওয়ার একটা পথ আপনি খুঁজে পাবেন। যার যার ক্ষেত্রে জীবনে ঘটবে, আপনি তার সব থেকে বড় প্রত্যক্ষদর্শী। এখানে কোনো প্রমাণ, তর্ক বিতর্কের কোনো জায়গা নেই। কেন কি আপনি ঘরে বসে করবেন। আমি এই সমস্ত জিনিস সাজিয়ে নিয়ে আগামীকালের অনুষ্ঠানে বলবো। এটা গেল একটা। আর 2 হচ্ছে, তুমি যে বললে আমরা যে দাঁড়িয়ে রয়েছি যে শ্রাবণ মাসে, তো আজকের এই অনুষ্ঠানটা শ্রাবণ মাসের জন্য নয়। না, আমি দাঁড়িয়ে রয়েছি এই কারণে বললাম, একটা উল্টো রথের দিন আসতে চলেছে এবং এরপরেই শ্রাবণ মাস পড়তে চলেছে, সেই কারণে বললাম যে একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। উল্টো রথের কথাও আগামীকাল রবিবারে বলবো। সোমবার উল্টো রথ পড়েছে। আজকে অবশ্যই খুবই একটা খারাপ কাজ হয়েছে, ভগবানকে পড়ে গেছে, বলরাম পড়ে গেছেন। খুবই খারাপ কাজ হয়েছে। এখন এই খারাপ কাজের এগুলো কি সংকেত? খুবই খারাপ কাজ হয়েছে, মানে এটা হুড়োহুড়ির জন্য হয়েছে, এটা মিসম্যানেজমেন্টের জন্য হয়েছে, এবং সবাই গিয়ে হয়তো মানে যে কি বলবো, এখানে দেখুন পুরীর থেকে যখন রথ বেরোয়, রথকে উচিত টোটাল রথ এবং দড়িকে ব্যারিকেড করে রাখা। একটা সেকশন ঢুকে টানবে, বেরিয়ে আসবে, একটা সেকশন ঢুকবে, এরকম ম্যানেজমেন্ট হয়তো নেই উড়িষ্যাতে, আমি বলতে পারবো না। খুবই খারাপ কাজ হয়েছে। এর কি প্রভাব দাঁড়াবে এটা আমি বলতে পারবো না। খুবই খারাপ কাজ হয়েছে এবং খুবই অশনি সংকেত আগামী 2-3 মাসের মধ্যে ঘটতে চলেছে। সে উড়িষ্যার রেল অ্যাক্সিডেন্ট হবে না কি হবে, প্লেন ভেঙে পড়বে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু এটা বলতে পারবো যে আগামী এই বছরে, আজকে তো জুলাই মাস, এই 2-4 মাসের মধ্যেই, 3-4 মাসের মধ্যেই, মানে দেবীপক্ষের আগেই এর একটা নিপাত একটা হবে, বজ্রপাত হবে। কিভাবে হবে, কোথায় হবে, কিভাবে হবে সেটাই বলতে পারবো, কিন্তু ঘটনা ঘটবে এই নিয়ে কোনো ডাউট নেই। খুবই খারাপ কাজ হয়েছে। যাদের নক্ষত্র দেখুন, বৃহস্পতির যে নক্ষত্র, আমার নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র আপনি জানেন মিথুন রাশিতে শুরু হয় এবং পরের রাশিতে, কর্কট রাশি থেকে এন্ড হয়। শুরুর ফল এখানে ভালো দেয়, শেষের ফল অতটা ভালো দেয় না। অর্থাৎ আপনার যদি পুনর্বসু নক্ষত্র হয়, আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন না যদি কর্কট রাশির হয়। কিন্তু যদি আপনার মিথুন রাশির হয়, আপনি ভালো ফল পাবেন। বৃহস্পতির নক্ষত্র স্টার্টিংয়ে ভালো ফল দেয়, পরে গিয়ে ওটা অনেকটাই দুর্বল হয়ে পড়ে। যেমন শনির নক্ষত্র স্টার্টিংয়ে খারাপ ফল দেয়, পরে গিয়ে লাইক পুষ্যা নক্ষত্র আছে, অনুরাধা নক্ষত্র আছে, পরে গিয়ে কিন্তু ভালো ফল দেয়। কারণ অনেকটা বড় দশা, তো অনেকটা বড় দশা, মানে স্লো মুভমেন্ট। সব থেকে স্লো মুভমেন্ট একটা হাউসের মধ্যে শনির মুভমেন্ট, আর সব থেকে ফাস্ট হচ্ছে চন্দ্রের মুভমেন্ট। এই ফার্স্ট ভালো ফল দিতে পারে, ফার্স্ট ভালো ফল দেয়, আবার ফার্স্ট অতি ফাস্ট হতে গিয়ে
কিছু বিপত্তি ঘটিয়ে ফেলে, মিস কনসেপ্ট তৈরি হয় এবং মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, ভুল কাজ করে ফেলে, যেটা করার পরে সে তার মধ্যে একটা পশ্চাতাপ আসে, ইস এটা না করলেই হতো, সুযোগ অপরচুনিটি নষ্ট করে দেয়। শনি অপরচুনিটি নিজেই নষ্ট করে দেয়, মিসকনসেপ্ট হতে হবে না, কিন্তু পরবর্তীকালে ফল দেয়। লোকে অতদিন হয়তো এইটা লেগে থাকতে পারে না, ট্র্যাক থেকে চলে যায়। ধরুন আপনি কোনো কাপড়ের ব্যবসা করছেন, আপনি কোনো নাইটি ফাইটি বেচছেন মোবাইলে কিংবা কিছু বেচছেন, চলছে না, আপনি বলেন দৌড় ভাই চাকরি করলে হয়তো আমি একটা 15,000 টাকার চাকরি পেয়ে যাবো, একটা কথা বলছি, দৌড়ো আমার 15,000, কিন্তু লেগে থাকতে পারছে না। হয়তো দেখা যাবে 3 বছরের যে স্প্যানটা রয়েছে, 3-4 বছর 4টে ফেজ আছে তো শনির, খুব ভোগাবে, কিন্তু তারপরে যখন যাবে পিক উঠবে ততক্ষণ আপনি ছেড়ে চলে গেছেন। ঠিক এয়ার স্টেজের চাকরির মতন বলুন, অ্যাক্টিং বলুন, মডেলিং বলুন, বিক্রি করা বলুন, বিউটিশিয়ান বলুন, এবং ওই সিরিয়ালে চান্স পাওয়া, সিনেমায় চান্স পাওয়া, হোয়াট এভার, আপনি লেগে থাকতে থাকতে ও আপনাকে হাঁপিয়ে দেবে। অ্যাকচুয়ালি আপনি হাঁপিয়ে পালিয়ে যাবেন। বেশিরভাগ লোক, শনির দশার লোক, সেই লাইন শিফট করেছে, পরে চলে যায়। ব্যবসা করতে করতে দূর ব্যবসা হচ্ছে না তো, মানে অতক্ষণ তার লেগে থাকার টাইম নেই। সেই নারকেল গাছের আগেকার দিনে, এখন হয়তো কলমের গাছ বেরিয়েছে, ছোটো ছোটো টবেই হয়তো ফল হয়ে যায়, কিন্তু বলে না নারকেল গাছ লাগালে আগে শুনতাম 8 বছর 9 বছর পরে ফল ফলবে, আর পেয়ারা গাছ লাগালে পরের বছরেই ফল ফলবে। তো শনি সব থেকে ফল পরের দিকে দেয়, যে গ্রহগুলো ফল তাড়াতাড়ি দেয়। এবং শ্রাবণ মাসে আমার এবার কিছু আইডিয়া আছে, কনসেপ্ট আমি বানিয়েছি, কি করতে পারেন এই মাসে, কি করতে পারেন। সামনের রোববার থেকে শুরু হবে, আমার 17 তারিখ থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে। না এটা তো আপনি শুরু হবে, আপনি বাড়িতে বসে মানুষ কি করবেন, কিন্তু এই সময় গ্রহ সংস্কার এর ভূমিকা কতটা রয়েছে? শ্রাবণ মাসটাকে খুব স্পেশাল গ্রহ সংস্কারের ক্ষেত্রে? খুবই স্পেশাল। বেশ কিছু স্পেশাল লোকেদের কাজ আমি এই সময় করি, এবছরও রয়েছে। লিমিটেড কিছু কাজ করি, খুব সেটা আপনি পলিটিক্যাল বলতে পারেন, ফিল্ম লাইনের কাজ বলতে পারেন, এবং আরও তো আছে, বড় বিজনেসম্যান বলুন, খুবই রেয়ার কিছু কাজ করা হয়। কারণ দেখুন আমি আপনাদেরকে বলি, আমি ওই মাস স্কেলে কিছু করি না। লাস্ট আমি 15 বছর 16 বছর করিনি, না বিচার করেছি, না 200 লোক দেখেছি। আর 200 লোক দেখতাম, ওই দমদমে যাওয়া যায় না, 200 লোক দেখতাম মিনিমাম, মেলা বসত না। একটা যজ্ঞ পাকিয়ে দিয়ে তার মধ্যে আমি 200 লোককে, 50 জন কিংবা 100 লোককে ডেকে সবারই ফুল দিয়েছি, করিনি। যা করেছি ইন্ডিভিজুয়াল করি। এভরি রেমেডি আই ক্যান মেক মাই ওন হ্যান্ড অ্যান্ড ইন্ডিভিজুয়াল হরোস্কোপ স্পেসিফিক, একদম ক্লিয়ার বলছি। আর আমার লোক আপনাকে বলবেও না কি আপনি আসুন, আপনি এটা করুন, আপনি অ্যাডভান্স দিয়ে যান, এইসব কিচ্ছু বলবে না। আপনি কি করবেন না করবেন, দ্যাট ইজ ইউর ওন ডিসিশন, ইউ ক্যান টেক ইউর ডিসিশন। আপনি সময় নিন, ভাবুন, ভেবে করবেন। তুমি যে বললে রেমেডির কথা, প্রথম কথা স্পেসিফিক রেমেডি, ইন্ডিভিজুয়াল রেমেডি করি, ইন্ডিভিজুয়াল খেতে করি, খুব অল্প সংখ্যক কাজ করি, নিজে হাতে করি। ওই মাস স্কেলে করি না তো। একটা যজ্ঞতে যদি 40 জন লোক ডাকি, কাজ হবে না। কেউ শত্রু দমনের জন্য যজ্ঞে ফুল ফেলবে, কেউ বিয়ের জন্য যোগ ফেলবে, হতেই পারে না। মাছের ঝোলের রান্নার যে মশলার যে ম্যারিনেশনটা হবে, সেটা কোনোদিন ঠাকুরের ভোগের রান্নার হতে পারে না। সেই রকম প্রত্যেকটা রান্নার প্রিপারেশন আলাদা, তার ইনগ্রিডিয়েন্টসগুলো আলাদা হয়। একটা মশলা পাকাবো, হোটেলের মতন একটা ম্যারিনেট করা একটা মশলা থাকে, পেঁয়াজ বাটা থাকে ওদের কাছে, পেঁয়াজ রসুন বাটা, ওই যে ঠাকুরের ভোগ আর আপনার মাছের কালিয়া হবে, হতেই পারে না। মাছের কালিয়াই হবে, ভোগের রান্না হবে না। একটা টেলিফোন আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম গৌরব, আমি ব্যাঙ্গালোর থেকে বলছি। ব্যাঙ্গালোর? হ্যাঁ। আচ্ছা, দেখেন অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ, আমি দেখি অনুষ্ঠান নিয়মিত, আমি ওনার কাছে গেছিও। আচ্ছা। আমি অনেকদিন ধরেই চেনা পরিচিত, আচ্ছা, দেখিও। আজকে কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। আচ্ছা, বলো। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 15 অগস্ট। তুমি আমাকে লাস্ট কবে দেখিয়েছো? আমি 2 বছর আগে। আচ্ছা, অনলাইনে না এসে ফিজিক্যালি? অনলাইনে। আচ্ছা, বলো। 15 আগস্ট। হ্যাঁ, বললে 15 আগস্ট।
1983 1983 টাইমটা বলো, দাঁড়াও এক মিনিট, ধরো ভুল হয়ে গেছে। হ্যাঁ, টাইমটা বলো। রাত 11:42 11:42। কোথায়? হাবড়া, নর্থ 24 পরগনা। আচ্ছা, বুঝতে পেরেছি, হাবড়া বুঝতে পেরেছি। আপনি হ্যাঁ তোমার কাজে দেখো দুটো জিনিস ক্লিয়ার। একটা হচ্ছে কাজের জায়গায় যা করবে স্যাটিসফাই হতে পারবে না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ছকটা ভালো ছক, কিন্তু তোমার 1983 ইন বর্ন, রাইট নাও ইউ আর 41 কাজ চলবে। সাইকেলটা, কাজের যে একটা কেরিয়ারের তো একটা সাইকেল হয় লোকের, মানে সেটা আপ ডাউন। তোমার ব্রেক আসবে, কর্ম চেঞ্জ হতে হবে অনেকবার, কর্ম চেঞ্জ করার সময় হালকা গ্যাপও আসতে পারে। সো এই যে কাজের মানে কেরিয়ারের যে সাইকেলটা, এই সাইকেলটা কিন্তু খুবই একটা এরকম মানে লাইক এ রোলার কোস্টার বলা যেতে পারে। আপ ডাউন যেগুলো রোলার কোস্টারের মতন চলবে, এই সাইকেলটা খুব স্মুথ চলবে না, অনেকবার চেঞ্জ হবে। কর্মক্ষেত্রে অফিসও চেঞ্জ হবে, অফিসের প্লেসও চেঞ্জ হওয়ার মতন সার্কামটেন্স তৈরি হবে। তুমি এখন কি করছো? হ্যালো, সম্ভবত গৌরব আর নেই। এ বাবা, এই তো বাজনা, কি বাজনা শুনতে। যাই হোক, কি বলতে পারলো না, সাইকেলটা চেঞ্জ হবে। বলে দিই বিচারটা, বলে দিই, বলতে তো পারলো না, ছকের বিচারটা তো বলে দেওয়া উচিত। এই টাইমটা চলবে তোমার ছকের, এই যে টাইমটা চলবে, অর্থাৎ কি না 2025 সালের এই ছকের তোমার যা ছক, সেখানে মঙ্গল রবি ডাউন, কর্কট রাশিতে বসে রয়েছে অগ্নিশ্রেণী। আর 2 হচ্ছে যে তোমার লগ্নের সপ্তমে বিয়ের জায়গা, মানসিকভাবে ডিস্টার্ব, কাজের জায়গাটাও সাইকেলটা ডিস্টার্ব চলবে। কাজে একটা চেঞ্জেস আসবে, একটা গ্যাপ তৈরি হতে পারে 2-3 মাসের, নাহলে হয়তো জোর করে করছো, হয়তো নোটিস পিরিয়ডও থাকবে। সামনের বছর চেঞ্জ হবে মোটামুটি ফেব্রুয়ারি টু অনওয়ার্ডস, এপ্রিল মে পর্যন্ত এই বেটার চেঞ্জের অপশন। সো ইউ ক্যান ট্রাই অ্যানাদার জব। তুমি যদি চেষ্টা করো বেটার জব জয়েন করতে পারবে। আমরা যে আলোচনা ছিলাম, যেটা বলছিলাম, যে নক্ষত্রগুলো আপনাকে কুইক একটা, দেখুন রেমেডির কথা বলছিলাম, তো কি বলছিলাম, একটা বড় যজ্ঞ করেছি, অনেক কাঠ চাপিয়েছি, আমি প্রচুর হেল্পার নিয়েছি, আর প্রচুর লোক জড়ো হয়েছে। আপনারা বলুন তো, এই প্রচুর লোকের মনস্কামনাটা কি এক? সাউথ ইন্ডিয়া একটা বিখ্যাত মন্দির আছে, শ্রী কালহাস্তি মন্দির, রাহুকালের পুজো হয়, খুবই ফেমাস। সো ইউ ক্যান চেক ইন ইউর গুগল মোবাইল, দেখিয়ে দেবে। সুভাষ শাস্ত্রী বললো কি না বললো কিছু যায় আসে না। ওখানে রাহুকাল ধরে পুজো হয়। কি পুজো হয় জানেন? কালসর্পের তো ত্রম্বকেশ্বর আপনারা জানেন, নাসিকের ত্রম্বকেশ্বরের মধ্যে ভেরি ফেমাস মন্দির। উড়িষ্যায় লিঙ্গরাজ টেম্পল আপনারা জানেন, ইটস এ ভেরি ফেমাস টেম্পল। আমি শ্রাবণ মাসে একটা জিনিস বলবো, লিঙ্গরাজ টেম্পল নিয়ে বলবো, আমার নিজের ঘটনা বলবো, এবং কিছু লোকের যদি ঘটনা ঘটে কী কী কাজ হতে পারে। এবার অনেক কিছু আছে, এই মানে কি বলবো আর কতটা বলতে পারবো, এটা একটা কোয়েশ্চেন মার্ক বড়। আমার সামনে একটা চ্যালেঞ্জ, এই 25 মিনিটের মধ্যে হাউ টু প্রেজেন্ট, মানে কী কী দিতে পারি আপনাদের কাছে, অনেক চিন্তা আছে। যাই হোক, এখানে দাঁড়িয়ে পুজো হয়, শ্রাদ্ধ শান্তি করানো হয়। শ্রাবণ মাসে শিবের পুজো মানে শ্রাদ্ধ করা। ওখানে কি করে জানেন? সাদা ধুতি পরায়, হ্যাঁ, ওই এটা কোথায় বলছেন? শ্রী কালহাস্তি। ইয়েস, এক লাইনে, যেমন সে গণবিবাহ হয়, এক লাইনে বসিয়ে দেয়, সাদা কোরা টাইপের একদম, কোনো একদম সাদা কাপড় বস্ত্র দিয়ে, নিজের মাথায় যেমন ওং ব্রাহ্মণায় নমঃ বলে আগে জল খাওয়া হয়, মাথায় ফুল দেওয়া, দেন ভগবানের পুজো করায়। তার মানে আত্মশুদ্ধি করো, নিজের মনকে আগে তুমি লিঙ্ক করো, ভগবানের সাথে কানেক্ট হও, আত্মশুদ্ধিকরণ করে ইউ ক্যান ডু। তুমি এখন প্রার্থনা প্রে করার জন্য তৈরি, রাও, ইউ আর রেডি। তো নিজেকে রেডি করার জন্যে মস্তকে ফুল, জল খাওয়া, জল ছেটানো, কুশের আসনে বসা, ওই কুশের আসনে বসানো, সাদা কাপড়ে পরা, শিকার। ওখানে কি হয়, রাহুকাল কাটানোর জন্যে এক লাইনে বসানো হয়, এক সাদা কাপড় পরানো হয়, একই মন্ত্র উচ্চারণ, মানে কি ডিফারেন্স কাজ হবে না। বিয়ের কাজ করলে ওই কাজে কোনো হবে না। সেই রকম তোমার যজ্ঞের মধ্যে আমি কেন করি না, আমার খুব অভিজ্ঞতা আছে যে আমি তো 200, 300, 250 করে লোক দেখতাম দমদমে। তো আপনারা জানেন, যারা পুরনো লোক তারা অলরেডি জানেন, নতুন কিছু নয়। যারা হয়তো নতুন শুনছে বলে 250 লোক কী করে দেখতো, কী করে লোক তো আমি জানি না, তারা জানে। তো আমি লাস্ট 17-18 বছর সরে এসেছি কেন,
প্রত্যেকটা কাজ ইন্ডিভিজুয়াল, অতটাই করবো যতটা হবে, যেখানে হবে না ছেড়ে দাও ভাই, তুমি অন্য জায়গায় যাও, তোমার পয়সা নেওয়ার লোক প্রচুর আছে, তোমাকে চুলকোনোর লোকও আছে, তোমাকে বোঝানোর লোকও আছে, মালিশ ফালিশ করার লোক আছে। আই ডোন্ট নিড ইয়োর মানি, আমি পারবো না, তুমি অন্য জায়গায়। কেউ ফোনে আছে কি? হ্যাঁ, আপনি যেটা বলে দেন, এখানেও যখন আপনাকে যারা ফোন করেন তারা বলেন যে কবে যাব, শেষ প্রশ্নটা থাকে কবে যাব। আপনি কিন্তু সবাইকে আসতে বলেনও না, খুব কম সংখ্যা, হয়তো আমার তো সবার টাকার দরকার নেই। 3টে অনুষ্ঠানে 2জনকে বলছেন। আমি তো যে কোনো প্রকারে আপনাকে আসতে বলে আপনাকে রেমেডি কনভার্ট করতেই রাজি নই। আমি তো পরিষ্কার বলছি যে আপনার যদি আমি কাজ করি, আপনার কাজ হবে, সময় কম বেশি লাগতে পারে ভাই। এবারে অনেকের মেডিকেলের জন্য দিয়েছিলাম, 85 জন মেডিকেলে ফার্স্ট হয়েছে। বাবার জীবনে কোনোদিন শুনেছি? আপনি কোনোদিন শুনেছেন 85 জন ফার্স্ট হবে? এখন তো শোনা যাচ্ছে প্রশ্ন লিক করেছিল। আরে পোস্ট লিক করেছে, সিএ পরীক্ষার সময় ভোটের আগে, কি আর বলবো, কি দেখুন কি বলে রেগে মগে চাঁদা তোলার জন্যে পরীক্ষাটা মে মাসে আগেই নিয়ে গেছে। ভোটের কালেকশন চাঁদা তোলার জন্য পরীক্ষা আগে নিয়ে গেছে, সেখান থেকে ডোনেট নিয়ে পাস করিয়েছে, পাস করার ছেলে ফেল করে যায়, ফেল করা। দেখুন কি হয়েছে সবাই জানে, মানে কি বলবো, এখানে আর কোনো ছক কিছু খাটবে? আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনার খাতা দেখেনি। আমরা কি কলিকালের ধ্বংসের দিকে যাচ্ছি? ধ্বংস হতে আর কি বাকি আছে? একটা স্টুডেন্ট ভালো পরীক্ষা দিয়ে তার খাতা দেখছে না, একটা পরীক্ষার প্রশ্ন বেরিয়ে যাচ্ছে, একটা ফার্স্টের পোস্ট হয়, 85 জন ফার্স্ট হয়েছে। মেডিকেলের জন্য সে টাকা দিয়ে ডাক্তার হচ্ছে, সেই ডাক্তার হওয়ার পরে তারাতে রুগী বাঁচবে, সেই রুগী সুস্থ চিকিৎসা পাবে, তারা ছকের কোনো কাজ হবে? আমি কেন আমার মরা 14 পুরুষ দেখলে তার কাজ হবে? সে হাতুড়ে ডাক্তার হাত মানে নাড়ি কাটতে গিয়ে পেটে শিরাই হয়তো কেটে দিল, যা তোর মূত্রথলি কেটে বাদ করে দিল হয়তো, কি তার কাজ হবে বলুন দেখিনি? পয়সা দিয়ে যদি কেউ ডাক্তার হয়, সেই ডাক্তার কাছে কি তার সেন্স তৈরি হবে? সে তো টাকা দিয়ে ইনভেস্ট করে ডাক্তার হচ্ছে, কত তাড়াতাড়ি সেই টাকা সে তুলবে। টেলিফোনে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রিষ্টা থেকে বলছি। বলো। রিষ্টা থেকে কে বলছেন? সম্বন্ধে জানতে চাই। আমি বড় মেয়েকে দেখিয়েছিলাম 3 বছর আগে। আচ্ছা বলো। চাকরি পেয়েছে, খুব ভালো আছে। আচ্ছা প্রতিকার নিয়েছিল আপনার কাছে। বলো। চাকরি পেয়েছে, খুব ভালো আছে। হ্যাঁ, বড় মেয়ে খুব ভালো আছে। আমি স্যারের প্রোগ্রাম প্রতিনিয়ত ফলো করি। আপনি কোনোদিন miss করি না, কখনো কে miss করি বলছেন? না। রিষ্টা থেকে বলছি। আমি আমার ছোট মেয়ে সম্বন্ধে জানতে চাই। বলো হুগলি রিষ্টা থেকে বলছো, বুঝতে পেরেছি, শুনেছি। হ্যাঁ স্যার। বলো 9 ফেব্রুয়ারি 9 ফেব্রুয়ারি, দাঁড়াও 1997। দাঁড়াও 9 ফেব্রুয়ারি 97, দাঁড়াও আরে ধরো না রে বাবা, 9 ফেব্রুয়ারি 1997, দাঁড়াও বলতে দাও, কি পাগল করে দেবে না? 9 ফেব্রুয়ারি। হ্যাঁ হ্যাঁ বলো, টাইম বলো। 12টা থেকে 1টা, 1 ঘন্টা। দুপুর 12টা থেকে কি করে 1টা। হবে বলো তো? 1 ঘন্টা স্পেন্ডটা কি ইয়ার কি কথা? ধরো একটু ট্রাই করি। এরম ভাবে বললে কিন্তু অ্যাকুরেট দাঁড় করানো মুশকিল আছে। দুপুর 12টা থেকে 1টা মানে আধা ঘন্টার মধ্যে বললেও তো সেখানে অনেকটা পারফেক্ট হয়। 12:30 থেকে 1টা স্যার। হ্যাঁ 12:30 থেকে 1টা, ধরো। হ্যাঁ তাহলে ঠিক আছে। তুমি 12টা থেকে 1টা আমাকে লম্বা ফেলে দিচ্ছ। না লম্বা না, কি বল? 12:30 থেকে 1টা। তা তুমি তো আগে বললে 12টা থেকে 1টা। হ্যাঁ একটু ঘড়ি সময় অত। সেটা আমি জানি না, তোমার মেয়ের কুম্ভ রাশি, 7.5 চলছে, সরকারি চাকরি পাবে, একটু সময় লাগবে, সরকারি চাকরি পাবে, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার। সরকারি চাকরি পাবে, একটু সময় লাগবে। বৃহস্পতি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, 7.5 ছাড়লেই সরকারি চাকরি পাবে। মেয়ে কি চাকরির চেষ্টা করছে? হ্যাঁ করছে স্যার। হ্যাঁ, ও লোক নিলেই সরকারি চাকরি পাবে। একটা ঘরের মধ্যে 4খানা 5খানা গ্রহ বসে রয়েছে। ওই বিয়ের জায়গাটা একটু কমপ্লিকেটেড রয়েছে, তবে পড়াশোনা ভালো স্টুডেন্ট, চাকরি পাবে। সরকারি চাকরির টাইমিং হচ্ছে 2026। 7.5 সেকেন্ড ফেজ চলছে কুম্ভ রাশিতে, তো সেকেন্ড ফেজটা ছাড়লে চাকরি পাবে। আর কি বলে দিলাম? আর কিছু? আর কিছু না স্যার। বাস বলে দিয়েছি। দেখো তোমার পেট ভরে গেছে, তোমার যা প্রশ্ন ছিল বলার আগে বলে দিয়েছি। না, ওনার বড় মেয়েকে নিয়ে উনি এসেছিলেন, বড় মেয়ে ভালো চাকরি পেয়েছে, ভালো আছে। আজকে তা একটা বাবা 2টো মেয়ে সরকারি চাকরি করে, এর থেকে ভালো আনন্দের আর কি হয়? এবার বাকি বিয়েটা পরে, লেটস সি, যে আগে চাকরিটা পাক। 1997 ইন বর্ন, তার মানে নাও সি ইজ 26 প্লাস 27, 26, ঠিক আছে, 2 বছর, মানে চাকরি করা মেয়ে তো 28-29 বছর বয়স হবেই।
নট এ ব্যাড, চাকরি করবে, আর্ন করবে, সংসার করবে, পড়াশোনা করেছে, তার তো একটু সময় দিতে হবে, ঠিক আছে, নট ব্যাড। আর বিয়েটাই তো আলটিমেট গোল নয়। দেখো, বিয়েটা গোল নয়, কারোর কাছে বিয়েটা গোল, কারোর কাছে চাকরির কেরিয়ার গোল। এখন কোন গোলটা পেতে গিয়ে কোনটা গোল পাকিয়ে যাবে, এটাই। সেটা আবার ছকের গোল আছে একটা। এবং সেটা অনেক আগে থেকে প্রেডিক্ট করা যায় যে কোনটা গোল বাঁধবে কোনটা গোল বাঁধবে না। সে তো প্রেডিক্ট করাই যায়, কিন্তু কোনো গোলের জন্য না মেন গোল অনেক সময় মিস হয়ে যাচ্ছে। আপনি কেরিয়ার করতেন, চাকরি করবেন, পড়াশোনা শিখে চাকরি করবেন, খুব যোগ্য সঙ্গত ডিম্যান্ড, চাকরি করবেন, চাকরি করে বিয়ে করবে, বিয়ে করে আরেকটু দাঁড়াবে, তারপরে বাচ্চাটা হচ্ছে না হয়তো, বাস। এবার যা কামিয়েছে সব টাকা ডাক্তার, ওই 25% চান্সের আশায় মিনিমাম 10-20 লাখ টাকা ওখানে গোল পাকিয়ে যাবে। ওই দাঁড়ানোর টাকাটা কিন্তু খেয়ে ফেললো। তাহলে বলবেন কি, তাহলে কি দাঁড়াবে না? নিশ্চয়ই দাঁড়াবে। তাহলে দেখতে হবে কার ছকে কতক্ষণ দাঁড়ানো উচিত। যদি মনে হয় কারুর এই ছকে না বিয়ে করার পরে 1 বছরের বাচ্চা হওয়া উচিত, সেটা ছক দেখে তাহলে তার বাচ্চার ব্যাপারটা মিটিয়ে নিয়ে দাঁড়ানো উচিত। আর যদি কারুর ছকে যদি বলে হ্যাঁ আমি 2-3 বছর, ইউ ক্যান ওয়েট, ইউ হ্যাভ এ সাফিসিয়েন্ট টাইম, সো ইউ ডেফিনেটলি ওয়েট। না, আপনি যে শুরুতে বলছিলেন না একটা কথা, যে বহু মানুষ আছেন যারা এই অপেক্ষাই করে থাকেন যে এই হচ্ছে, এই হবে, মানে ছকের একটা জায়গা তো রয়েছে, মানে কতদিন আর অপেক্ষা করবে, প্রতিকারটা সময় করে নিতে হবে। খাবার সময় খেতে হবে, সব টাইমের কাজই টাইমে করতে হবে, কিন্তু তা কি লোকে পারে? তা তো লোকে পারে না। আপনিও পারেন না, আমিও পারি না। তো টাইমের কাজ টাইমে করতে হবে, কিন্তু টাইমের কাজ টাইম তো খেয়ে যায়, টাইম তো গুনগুন করে ঘুরছে নিজের। তো কিন্তু এই শ্রাবণ মাসের কাজটা আপনাকে শ্রাবণ মাসেই করতে হবে, এটা আবার পরের বছরে গিয়ে টাইম পাবেন। তো যেগুলো বলবো সেগুলো যদি মানার চেষ্টা করেন, কিছুই নয়, 10-15 মিনিট যদি দিনে সময় দেন আপনার জন্য, ইউ ক্যান সাফিসিয়েন্ট। আপনাদের কিছুদিন আগে একটা কথা বলেছিলাম, উইয়ের মাটি, উই ধরে তো লোকের ঘরে, উইয়ের মাটি আর ওই আপনার শালপাতা আর বেল কাটা, এই তিনটেকে যদি মুড়িয়ে, শালপাতা যদিও খুব কম পাওয়া যায়, পাওয়া তো যায় এখনও, কলা পাতা তো হয়, কিন্তু কলা পাতা হবে না, বেল কাটার সাথে কলা পাতা চলে না, বিকজ বেল কাটা ইজ এ হার্ড, আর শালপাতাও হার্ড, আর কলা পাতা হচ্ছে সফট। তো কম্বিনেশানটা এই তিনটেকে মুড়িয়ে পুটলি করে কারোর নাম করে, যদি কোনো জায়গায়, যদি এনিমির জন্য কারোর নাম করে, মানে আমার কোনো প্রোগ্রাম থেকে এরকম কোনো বার্তা যায় না আপনি কারোর ক্ষতি করুন, আপনি আপনার ক্ষতি আটকান, আপনার ওপরে যে নজর দোষ, যদি কোনো ব্ল্যাক ম্যাজিক, ওই সেদিনকে বলছিলাম কিছুদিন আগে একটা অনুষ্ঠানে, ওই মহিলা চান করছে আর গুলগুলিতে ওই সময়টা কাক এসে বসে থাকছে। তো আপনি বলবেন, অনেকেই বলেছে কাক তো আসতেই পারে, নিশ্চয়ই কাক আসতে পারে, কাক আসতে পারে, শালিক পাখি আসতে পারে, ঘুঘু পাখি বসতে পারে, কিন্তু মহিলা ভিডিও করিয়ে দেখিয়েছে যে প্রতিদিন স্নানের সময় বাথরুমের গুলগুলিতে ওই কাকটার দিকে তাকিয়ে থাকে, ভিডিও করে দেখিয়েছে আমাকে, আর স্নান হয়ে গেলে কাকটা চলে যায়। তো এটা কিন্তু কাকতলীয় ব্যাপার হলো, খুব ইজি জিনিস নয়। তার মানে ওর ক্ষতি হচ্ছে নানা রকম। এবার ওকে ওর স্বামীকে বললে বলছে তোমার মাথা খারাপ হয়ে পাগল হয়ে গেছো, যে কেউই বলবে দূর, কাকটা কাকের মতন আছে, তোমার কি দরকার। মানে ও বলছে, মানে মেন্টালি যখন কারো স্ট্রাইক করে, ও ভিডিওটাকে মোবাইলের ভিডিও করেছে যতক্ষণ, মানে ভিডিওটাকে গুলগুলির দিকে রেখেছে, ও যতক্ষণ বাথরুমে ছিল কাকটা ছিল, যেই চলে গেছে কাকটা চলে গেছে। আর রোজই ও আসে, ওই সেই রাম মন্দিরের ড্রেস বানানোর মতন, জানো, বলে একটা হনুমান আসতো আর চলে যেত, যদিও কাকতলীয় ব্যাপার, কিন্তু ব্যাপার ইজ নট ইজি। কিছু তো থাকেই, ভারতবর্ষ আধ্যাত্মবাদের দেশ, আর এই ভারতবর্ষেরই মানুষ হচ্ছেন সুভাষ শাস্ত্রী, এবং সেখানে দাঁড়িয়ে তার কথাই জ্যোতিষের বেদবাক্য, তার কথাই আপনার ছকের শেষ কথা, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, এবং আজকে এইভাবে আপনাদের মনের মনিকোঠায় জায়গা করে নেওয়া। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।